ঠকে যাওয়া নারী। কিছু নারীদের জন্ম হয় হয়তোবা ঠকে যাওয়ার জন্য। একবার নয়, দুইবার নয়, প্রতিবার। আসলে যার লাকেই ঠকে যাওয়া থাকে, সেই ঠকে যাওয়া কেউ ঠেকাতে পারে না। সবকিছু ভাগ্যের উপর, কিছু করার নেই। এই আপুটাই তার জ্বলজ্বন্ত প্রমাণ। একবার নয়, দুইবার নয়, প্রতিবারই সে ঠকে গেল। তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এবার যে সে খুব বাজেভাবে ঠকে গেছে। কি বলবো, পুরা বাকরুদ্ধ সিনেমার গল্পকে হার মানাবে। আর ছেলেটার কথা কি বলবো, বাপরে বাপ। একটা মেয়েকে কিভাবে পুতুলের মতো নাচাইছে, আবার তার থেকে টাকাও পাইছে। সেই বউ কথা ভাবতেছি, যে স্ত্রী জানি না স্বামী 2 বছর অব্দি একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে, ঘুরে বেড়াচ্ছে, মানে বিয়ে করে এঙ্গেজ হয়ে গেছে, আর বউ বলতেই পারে না। আর ওর কথাই বা কি বলবে, এই আপুটার কথা। হ্যাঁ, একই এলাকার মানুষ, স্থানীয় ছেলে, কিন্তু নিজেই বলতে পারে না সেই ছেলে বিবাহিত। সেই ছেলের আবার 2টা কন্যা সন্তানও আছে। আর সেই বন্ধুদের কথাও বলতে ভাবতেছি যে একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, সে দেখতেছে তারা, কিন্তু তাকে একবার মানে ইনফর্ম করলো না যে আপনি যার সাথে আছেন, সম্পর্কে জড়াচ্ছেন বা এইসব করতেছেন, সে একজন বিবাহিত, আপনার লাইফটা নষ্ট করেন না। তাদের কথা ভাবতেছে। তাদের মানে এই মেয়ের জায়গায় যদি তাদের মা বোন হতো, তাহলে কেমনটা করতো? আরেকটা মেয়ের লাইফ নষ্ট করতে নিজের চোখে কি দেখতো ওরা? মানে হয়তোবা ছেলের ওরকম কোনো বড় হাত আছে, যার জন্য সবাই ওকে ভয় পায়। এই আপুটাকেও আমি বোকার দলেই ধরবো, কারণ একটা ছেলে এঙ্গেজ হয়ে যাচ্ছে, কিন্তু একটা হাতের পিক, সামান্য একটা হাতের ছবি পর্যন্ত অনলাইনে পোস্ট করতে দিচ্ছে না। ছবি, পিছের ব্যাকগ্রাউন্ড, গাড়ির ছবি পর্যন্ত, ভিডিও পর্যন্ত আপলোড করতে মানা করতেছে। তাহলে তো তার মধ্যে কোনো প্রবলেম আছে, এটা তো বুঝে নেওয়ারই কথা। যে সে কি এমন সমস্যা হলে সে একটা হাতের ছবি পর্যন্ত ফেসবুকে আপলোড দিতে পারবে না। মানে ওনারও বুঝে নেওয়া উচিত ছিল যে এই ছেলের মধ্যে ঘাবলা আছে, কিন্তু উনি বুঝেও বুঝতে চায় নাই। চাইছে যে এই ছেলের সাথে শত কষ্ট হলে সংসার করবে, বিয়ে করবে, যেমনি হোক কেমনি বিয়ে করে সংসারটা করবে, নিজের লাইফটা সেটেল করবো। এটাও খারাপ না, উনি ওনার উদ্দেশ্য যেটা ছিল যে আমি বিয়ে করব, সংসার করবো, কিন্তু ওনার চয়েসটাই ভুল ভুল প্রমাণিত হয়ে গেল। আমার তো মনে হয় সেই নারী, যে স্ত্রী ছেলের, সেও জানে যে তার স্বামী কি করতেছে। কারণ আপনার স্বামী কি করতেছে না করতেছে সেটা তো আপনার জানার কথা। অজানা কিছু নেই। আমার স্বামী সারাদিন কোথায় যাচ্ছে, কি করতেছে, কি না করতেছে, সেটা তো জানার কথা। সে 2 বছর অব্দি একটা মেয়ের সাথে ঘুরতেছে, মানে বলার বাইরে। এটা ইম্পসিবল যে স্ত্রী জানে না, অথবা জেনেও না জানার ভান করতেছে, না হলে নিজেও জেনে স্বামীকে সায় দিছে, না হলে না সত্যি সত্যি সে জানে না কিছু একটা হবে। কারণ এটা একটা অদ্ভুত, যে আমার স্বামী কি করতেছে আমি জানি না, আর এই মেয়েও জানে না যে তার প্রেমিকের বউ আছে, বাচ্চা আছে। কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমার বিয়ের আগে আমি অ্যানাউন্স করে দিলাম আমার বিয়ে হয়ে গেছে। সব থেকে বড় অদ্ভুত বিষয় সেই ছেলের মা, যে তার ছেলের সব অপকর্মে সঙ্গ দিচ্ছিল। মানে এটা একটা অদ্ভুত, যে মা ছেলের এসব কর্মকাণ্ডে আরেকটা মেয়ের লাইফ ধ্বংসের জন্য সাহায্য করতেছিল। এই আপুটাকে দেখে আমাদের শিক্ষা পাওয়া উচিত। আর মেয়েদেরকে বলতেছি, সকল মেয়েদেরকে যারা বয়ফ্রেন্ডকে অতি বিশ্বাস করো, আবেগে আপ্লুত হয়ে অনেক কিছু করো, তাদেরকে বলতেছি সাবধান হয়ে যায়। এখন এই আপুটাকে দেখে আমাদের অনেক কিছু শিক্ষানোর আছে। জীবনে অতিরিক্ত কোনো কিছু ভালো না, অন্ধবিশ্বাসও ভালো না, কাউকে একদম অন্ধের মতো ট্রাস্ট করা। এই অনলাইন প্ল্যাটফর্মে আসছি থেকে, আর সিনেমা দেখতে হয় না কষ্ট করে। সব সিনেমাই অনলাইনেই চলে, মানুষের ঘরে ঘরে চলে। এগুলো দেখলেই হয়ে যায়, আর নতুন করে সিনেমা দেখা যায় না। সব সিনেমা এখন বাস্তবেই হচ্ছে। আর উল্টা দেখে, বাস্তবে দেখে দেখে সিনেমা তৈরি করতে পারবে, যা সব হচ্ছে চারদিকে। আর লাইভে এসে কান্নাকাটি করে কি আর হবে আপু? সবাই তো মজা নিবে, জনগণ। আমরা তো মজা নিচ্ছি, আমরা তো আর কিছু করতে পারবো না, আমরা তো মজাই নিতে পারবো। এখন লাইভে এসে কান্নাকাটি করে লাগছে।